যে আজকে আমরা ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস, যেটাকে ডিগ্রিও বলা হয়। সো আমরা প্রথমে জানবো যে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস আসলে কি। সো কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি বলতে অ্যাডজেক্টিভের বিভিন্ন রূপকে বোঝায়। দেখেন, ইট ডিভাইডেড ইনটু থ্রি টাইপস। তাহলে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস এটা মূলত তিন ভাগে কি করা হয়, ভাগ করা হয়েছে। প্রথমত হচ্ছে পজিটিভ ডিগ্রি, দ্বিতীয়ত কম্পারেটিভ ডিগ্রি এবং তৃতীয়ত হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্টার, ফার্স্টেস্ট। সো এখানে ফার্স্ট হচ্ছে পজিটিভ, ফার্স্টার হচ্ছে কম্পারেটিভ এবং ফার্স্টেস্ট সুপারলেটিভ ডিগ্রি। তো আমরা যদি ধারাবাহিকভাবে জানার চেষ্টা করি যে পজিটিভ ডিগ্রিটা কি। সো পজিটিভ ডিগ্রি কি, একটি সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা প্রভৃতি বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহৃত হয় তাকে পজিটিভ ডিগ্রি বলে। তো দেখেন যে the positive degree simply describes a noun without making any comparison. সো এখানে কি করতেছে না, কোনো কম্পারিজন তুলনা ছাড়াই সিম্পলি ভাবে একটা কি করতেছে, অ্যাডজেক্টিভের যে বর্ণনাটা সেইটাই হচ্ছে কি পজিটিভ ডিগ্রি। যেমন দ্য ডগ ইজ বিগ, এখানে ধরেন যে অ্যাডজেক্টিভটা ব্যবহার করা হয়েছে বিগ। বিগ বলতে কি বোঝাচ্ছে, কুকুরের একটা অবস্থা বোঝাচ্ছে, তাই না? কুকুরটা বড়। সো এখানে কিন্তু কারোর সাথে তুলনা করা হয় নাই। সো এটা একটা পজিটিভ ডিগ্রি। বাট আমরা যদি কম্পারেটিভ ডিগ্রি সম্পর্কে জানার চেষ্টা করি, যে এখানে দেখেন দুটি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা প্রভৃতির তুলনা করতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহৃত হয় তাকে কি বলে, কম্পারেটিভ ডিগ্রি বলে। তাহলে দুটি নাউন বা প্রোনাউনের যখন তুলনা করা হয় দোষ, গুণ, অবস্থা ইত্যাদির, সেটাই হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। যেমন আমরা যদি এক্সাম্পল বলি যে আরিশা ইজ টলার দেন তানিয়া, তাহলে দেখেন এখানে আরিশা এবং তানিয়ার মধ্যে তুলনা করা হয়েছে। কিসের তুলনা? উচ্চতা, তাই না? টলার। তাহলে আরিশা হচ্ছে তানিয়ার চেয়ে কি লম্বা। তাহলে এই যে ডিগ্রিটা আমরা ব্যবহার করেছি টলার, এইটা দ্বারাই মূলত কি আরিশা এবং তানিয়ার মাঝে তুলনা করা হয়েছে। সেই জন্য এটা কি কম্পারিজন ফ্রম। আমরা যদি নেক্সট ডিগ্রি নিয়ে আলোচনা করি, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের যে রূপটি অনেকের মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয় তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। সো এটা দুইয়ের অধিক, যখন আমরা দুইয়ের অধিক বা অনেক জনের মাঝে তুলনা করব কোনো কিছু বা অনেক কিছুর মাঝে তুলনা করব, সেটাই সুপারলেটিভ ডিগ্রি। যেমন শিহাব ইজ দ্য বেস্ট প্লেয়ার অন দ্য ক্রিকেট টিম। চিন্তা করেন এখানে আমরা যখন বেস্টটা বলতেছি, এটা দ্বারা কি বলেছি যে শিহাব হচ্ছে সবচেয়ে সেরা প্লেয়ার কই, ইন দা অন দা ক্রিকেট টিম, যে ক্রিকেট টিমের মধ্যে সবচেয়ে ভালো প্লেয়ার, মানে যতজন প্লেয়ার আছে আমি সবার সাথে তুলনা করেছি যে সবার মাঝে শিহাব হচ্ছে কি সবচেয়ে ভালো। সো এই হচ্ছে তিনটা ফর্ম। এখন আমরা দেখবো যে আমরা একটা পজিটিভ ডিগ্রিকে কিভাবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করবো। সো ফর্মেশন অফ কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ ডিগ্রি। দেখেন ওয়ান সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ফর মোস্ট ওয়ান সিলেবল অ্যাডজেক্টিভ অ্যাড ইয়ার ফর দ্য কম্পারেটিভ ফর্ম এন্ড ইএসটি ফর দ্য সুপারলেটিভ ফর্ম। আমরা ওয়ান সিলেবল অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা ইয়ার যোগ করি পজিটিভ থেকে কম্পারেটিভ ফর্মের জন্য এবং ইএসটি যোগ করি সুপারলেটিভ ফর্মের জন্য। যেমন আমরা যদি এক্সাম্পল দেই, দেখেন এখানে থলটা হচ্ছে এক সিলেবল বিশিষ্ট একটি অ্যাডজেক্টিভ। তো আমরা থলের সাথে কি করেছি, ইয়ার যোগ করে থলার করেছি, মানে কম্পারেটিভ। আর থলের সাথে ইএসটি যোগ করে আমরা কি করেছি, সুপারলেটিভ। সো থল মানে লম্বা, থলার মানে অধিকতর লম্বা, টলেস্ট মানে কি সবচেয়ে লম্বা। সো আমরা এভাবে আরো বলতে পারি যে হতে পারে কি, যেমন হচ্ছে ধরেন আপনার বিগ আর সুপারলেটিভ কম্পারেটিভ কি হতে পারে, বিগার। আর সুপারলেটিভ কি, আমরা বিগেস্ট, তাই না? তো আবার দেখেন এখানে স্মল আছে, স্মলের সাথে আমরা কি করেছি, সেম ইয়ার যোগ করেছি। সো এটা হয়েছে কি কম্পারেটিভ। আর ইএসটি যোগ করে আমরা কি করেছি, এটা করেছি সুপারলেটিভ। তো
আমরা যদি এর পরের নিয়মটা দেখি যে with one syllable adjective ending in vowel plus consonant, remember to double the final consonant before est. কি বলতেছি একটু বোঝার চেষ্টা করেন। যখন আমরা এমন কোনো ওয়ার্ড পাবো, ঠিক আছে, এমন কোনো ওয়ান সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ পাবো যেটা শেষ হয়েছে কি দিয়ে, কনসোনেন্ট দিয়ে, কিন্তু কনসোনেন্টের আগে ভাওয়েল আছে, ভাওয়েল লেটার আছে, তখন আমাদের যে লাস্ট যে লেটারটা থাকবে, যে কনসোনেন্টটা থাকবে, এটাকে ডবল করে নিতে হবে, তারপর ইয়ার ইএসটি যোগ করতে হবে। আর আমরা কি বুঝেছি বিষয়টা একটু খেয়াল করেন। আমরা তো যা বুঝতেছি যে ওয়ান সিলেবল বিশিষ্ট ওয়ার্ডে আমাদের ইয়ার আর ইএসটি যোগ করে পজিটিভ এবং কম্পারেটিভ করতে হবে, কিন্তু আমরা যখন এমন ওয়ার্ড পাবো যেটার শেষে তো কনসোনেন্ট কিন্তু তার আগে কি আছে, ভাওয়েল আছে, তখন আমরা এই এই যে লাস্টের খেয়াল করেন বিগের জি, এই যে কনসোনেন্টটা আছে এটাকে ডবল করে দিব, সো বিগার, বিগেস্ট। সো দেখেন, ইফ দ্য অ্যাডজেক্টিভ এন্ডস ইন এ, জাস্ট এড আর এন অর এস টি। যদি দেখি যে অ্যাডজেক্টিভের শেষে ই আছে, তাহলে তো আমাকে তখন ইয়ার যোগ করার দরকার নাই, অথবা ইএসটি, আমরা জাস্ট আর যোগ করে দিব কম্পারেটিভের সময়, আর সুপারলেটিভের সময় এসটি যোগ করে দিব। ক্লিয়ার? যেমন লার্জ, দেখেন এই পজিটিভ অ্যাডজেক্টিভে অলরেডি ই আছে এই ওয়ার্ডের শেষে, সো আমরা কি করেছি, ই শুধু আর যোগ করে দিয়েছি লার্জার, এবং এসটি যোগ করে দিয়েছি সুপারলেটিভে লার্জেস্ট। ক্লিয়ার? সো দেখেন, আমরা যদি টু সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ দেখি, ফর অ্যাডজেক্টিভ এন্ডিং ইন ওয়াই, এলই আর ইআর, অ্যাড ইআর ইএসটি। দেখেন, টু সিলেবল অ্যাডজেক্টিভের ক্ষেত্রে যদি লাস্টে ওয়াই থাকে, এলই থাকে, অথবা ওআর থাকে, তাহলে আমরা কি করব, ইআর এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ কম্পারেটিভ করব। তাহলে ইআর যোগ করব কোথায়, কম্পারেটিভে, আর ইএসটি যোগ করব সুপারলেটিভে। দেখেন, এক্ষেত্রে আমরা যদি এক্সাম্পল দেখি, ইজি, তাই না, তো হয়েছে কি ইজিয়ার, ইজিয়েস্ট। বাট এখানে আপনারা যেটা মনে রাখবেন যে এই দেখেন এখানে কি হয়েছে, ওয়াই আছে, ওয়াই থাকার জন্য আমরা কি করেছি, ওয়াই এর জায়গায় আই দিয়ে ইএসটি যোগ করে দিয়েছি, এবং ওয়াই এর পরে আগে কি আছে, কনসোনেন্ট আছে, তাই না, এটা আমরা জানি যে ওয়াই এর আগে কনসোনেন্ট থাকার জন্য আমরা এটাকে আই আই হিসেবে কনভার্ট করেছি, এরপর ইয়ার ইএসটি যোগ করে দিয়েছি। ঠিক তেমনি ভাবে নভেল, নভেলার, নভেলিস্ট, ক্লেভার, ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট। সো ফর টু syllable adjective, use more or most before the adjective. আমরা জানি যে আহ, অন্যান্য যে দুই সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ থাকবে, এটাতে আমরা মোর এবং মোস্ট যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব। যেমন আমরা যদি দেখি অ্যাক্টিভ, সো আমরা এখানে অ্যাক্টিভ আর অ্যাক্টিভিস্ট এইভাবে করতে পারবো না, আমাদের কি করতে হবে, আপনারা দেখেন এক্সাম্পলটা, অ্যাক্টিভ, সো মোর অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ, আমাদের এভাবেই কি করতে হবে, কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হবে। শুধুমাত্র টু সিলেবলের ওয়াই, এলই, ও আর এইসব থাকলে আমরা তখন তার সাথে কি করব, অথবা ইয়ার থাকলে এর সাথে আমরা ইয়ার অথবা ইএসটি যোগ করে কি করব, কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব। আদার ক্ষেত্রে মোর এবং মোস্ট যোগ করব। যদি পিসফুল, সো মোর পিসফুল, মোস্ট পিসফুল। সো দেখেন, আবার যখন কি আমার অ্যাডজেক্টিভ দুইয়ের অধিক সিলেবল বিশিষ্ট হবে, তখন আমাদের ইয়ার আর ইএসটি যোগ করে আমরা কি করতে পারবো না, এর কম্পারেটিভ সুপারলেটিভ করতে পারবো না, তখন আমাদের সব ক্ষেত্রেই মোর এবং কি যোগ করতে হবে, মোস্ট যোগ করতে হবে। যেমন এক্সাম্পল, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। যেমন রেসপেক্টফুল, মোর রেসপেক্টফুল, মোস্ট রেসপেক্টফুল। ফ্যাসিনেটিং, সো মোর ফ্যাসিনেটিং, মোস্ট ফ্যাসিনেটিং। ক্লিয়ার? ওকে। সো আবার কিছু ইরেগুলার অ্যাডজেক্টিভ আছে যেগুলোতে আমরা ইয়ার, ইএসটি অথবা মোর, মোস্ট কোনোটাই যোগ করে কম্পারেটিভ সুপারলেটিভ করতে পারবো না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই এরকম কিছু এক্সাম্পল। যেমন গুড, আমরা বলতে পারবো না যে গুড আর গুডেস্ট। সো এটা কেমন, গুড, বেটার, বেস্ট। গুডের কম্পারেটিভ ফ্রম বেটার, সুপারলেটিভ ফ্রম কি হচ্ছে আমার বেস্ট। ব্যাড, পোস্ট, ঠিক আছে, সো ব্যাড, পোস্ট, ঠিক আছে। ফার, আমার কি কম্পারেটিভ কি হচ্ছে, ফার্দার, ফারদেস্ট। আমার কি হচ্ছে, লেট, লেটার, লেটেস্ট। তো মাচ কি হচ্ছে, কম্পারেটিভ মোর, সুপারলেটিভ মোস্ট। লিটল, কম্পারেটিভ লেস,
সুপারলেটিভে least, least, many, more, most. সো এই ক্ষেত্রে আমাদের ইয়ার অথবা ইএসটি অথবা মোর মোস্ট যোগ করে আমরা কম্পারেটিভ সুপারলেটিভ করতে পারছি না এরকম। এই ক্ষেত্রে আমাদের কি ভিন্নভাবে করতে হচ্ছে। সো এই হচ্ছে ওভারঅল আমাদের কম্পারিজন অফ ডিগ্রি সম্পর্কে আমাদের ধারণা। আশা করি আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন এখান থেকে। সো ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।